আজকের এই ভিডিওতে আমরা পা রাখবো এক বিস্ময়কর জগতে। মিশর, যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, বেঁচে আছে পাথর, মরুভূমি আর মানুষের সংস্কৃতিতে। প্রায় ৫,০০০ বছর পুরাতন এই সভ্যতায় সেই সময়ে মিশরের রাজারা নিজেদের দেবতার মতো ভাবতেন। আর আকাশ ছুঁয়ে থাকা পিরামিড আজও প্রশ্ন ছুড়ে দেয়, এগুলো কিভাবে তৈরি হয়েছিল। এই ভিডিওতে আমরা জানবো মমির রহস্য, ক্লিওপেট্রার অসাধারণ বুদ্ধিমত্তা আর নীল নদের উপহার কিভাবে এই মরুভূমিকে সভ্যতার প্রাণকেন্দ্রে পরিণত করেছিল। পিরামিডের ভেতরে আসলে কি লুকিয়ে আছে? ফ্রাউনদের অভিশাপ কি সত্যিই বাস্তব? ৫,০০০ বছর আগে মিশরের নারীরা কতটা স্বাধীন ছিল? নীল নদ না থাকলে কি মিশর আজকের মতো গড়ে উঠতে পারত? এবং আধুনিক মিশরে সুন্দরী মেয়েদের সাথে কি কি করা হয়? পাশাপাশি আমরা তাকাবো আধুনিক মিশরের দিকেও, তাদের সমাজ, সংস্কৃতি, জীবনধারা এবং নারীদের অবস্থান ও সৌন্দর্যের চর্চা নিয়ে প্রচলিত সত্য এবং ভুল ধারণার ভেতরে। এই ভিডিওতে থাকবে এমন সব আশ্চর্য তথ্য যা আপনি আগে হয়তো শোনেননি, আর শেষ পর্যন্ত আপনাকে ভাবাতে বাধ্য করবে মিশর কি সত্যি শুধু অতীতের দেশ, নাকি এখনও রহস্যে ভরা এক জীবন্ত ইতিহাস। বন্ধুরা, মিশরের কথা মনে পড়লে আমাদের মাথায় একটাই প্রতিচ্ছবি ঘুরে বেড়ায়, সেটা হলো উঁচু উঁচু পিরামিড, ফ্রাউনের রহস্য এবং সেখানে বসবাস করা সুন্দরী সুন্দরী সব রমণীদের, যাদের দেখা মাত্রই আপনার চোখ ধাঁধিয়ে যাবে। কিন্তু আপনি কি কখনোই চিন্তা করেছেন এই সৌন্দর্যের পেছনের আসল রহস্য কি? আর কিভাবেই বা তারা এই জরাজীর্ণ স্থানে বসবাস করেও রূপে গুণে অনন্য? আসলে বন্ধুরা, মিশর এমনই একটি দেশ যে দেশকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, ইতিহাস এবং ঐতিহ্য। এই মিশরকে প্রায় ৫ বছর আগে মানুষ এখানে প্রথম রাষ্ট্র গড়ে তুলেছিল, যেখানে ছিল রাজা, সেনাপতি, আদালত, কৃষি এবং বৈজ্ঞানিক গবেষণা। মিশরের রাজাদের বলা হতো ফেরাওয়া, যারা শুধু রাজা নয়, নিজেদেরকে দেবতা বলে বিশ্বাস করাতেন। এমনকি তারা মারা গেলেও রাজকীয় পরিকল্পনা করা হতো, তাদের দেহ মমি করে সংরক্ষণ করে রাখা হতো বছরকে পর বছর ধরে। প্রাচীন মিশরের লোকেরা মৃত্যুর পরের জীবনে গভীর বিশ্বাস করত, তাই খাবার, সোনা, পাথর, এমনকি চাকরদেরকেও মৃতদের সাথে দেওয়া হতো। ৪,০০০ বছরের পুরাতন মমি এখনও মিশরে পাওয়া যায়। মিশরের নারীদের আকর্ষণ শুধু চেহারায় সীমাবদ্ধ নয়, তা ভেসে আসে চোখের ভাষা, চলার ভঙ্গি আর আত্মবিশ্বাসে। মরুভূমির রোদ আর নীল নদের ছায়ায় গড়ে ওঠা এই সৌন্দর্যে আছে এক ধরনের নীরব রহস্য, যা দেখলেই চোখ আটকে যায়। তারা কথা কম বলে, কিন্তু উপস্থিতিতেই গল্প বলে দেয়। আধুনিক মিশরের নারীরা নিজেদের পরিচয় গড়ে তুলেছে আত্মসম্মান আর স্টাইলে। পোশাকের রং, হালকা সাজ আর সংযত হাসিতে ফুটে ওঠে এমন সব আকর্ষণ যা কৌতূহল জাগায়, কিন্তু সীমা ছাড়ায় না। এখানে সৌন্দর্য মানে বাড়াবাড়ি নয়, বরং নিয়ন্ত্রিত ভদ্রতা। এই আকর্ষণের পেছনে আছে সংস্কৃতির ছোঁয়া, পরিবার, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের ভারসাম্য। তাই মিশরের নারীদের সৌন্দর্য চোখে লাগে ঠিকই, কিন্তু মনে থাকে আরও বেশি। আর প্রমাণ করে সত্যিকারের আকর্ষণ কখনোই উচ্চস্বরে আসে না, তা ধীরে ধীরে স্থিরভাবে অনুভব হয়। এখানকার মেয়েরা যে সুন্দরী বা আকর্ষণীয় তা কিন্তু নয়, বরং এই সুন্দরের পেছনে লুকিয়ে আছে এমন সব অবৈধ কার্যকলাপ যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। কায়রোর প্রাচীন শহরের কেন্দ্রস্থলে একটি সরু গলি, যাকে স্থানীয়রা নাইলের ছায়া বলে ডাকে। এখানে রাতের আধারে লাল আলোয় আলোকিত পুরাতন ভবনগুলোতে মেয়েরা লুকিয়ে থাকে। তারা দিনের বেলায় সাধারণ জীবনযাপন করে, কেউ বাজারে ফল বিক্রি করে, কেউ ঘরে কাজ করে, কিন্তু রাত হলেই তারা অবৈধ ব্যবসায় নামে। এক যুবতীর নাম লাইলা, যে তার পরিবারের ঋণ শোধ করতে এই পথ বেছে নেয়। সে গ্রাহকদের সাথে গোপনে মিলন করে, কিন্তু সবসময় পুলিশের ভয় থাকে। এলাকাটি নাইলা নদীর কাছে, যেখানে পর্যটকরা দিনে ঘুরে বেড়ায়, কিন্তু রাতের ছায়া গাঢ় হয়ে ওঠে। মেয়েরা এখানে অবৈধ কাজ করে, অর্থ উপার্জন করে, কিন্তু তাদের জীবন ভরা অনিশ্চয়তায়। মিশরের বর্তমান এলাকা 10 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি বিশ্বের আকারের দিক থেকে বিশ্বের র্যাঙ্কিংয়ে 30তম দেশ। কায়রো হলো মিশরের রাজধানী, নীল নদ হলো মিশরের প্রধান নদী, রাষ্ট্রধর্ম হলো ইসলাম, সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো মুসলিম, যা প্রায় 90%, এবং খ্রিস্টানরা মাত্র 10%। মিশর আজ পর্যটন, সুয়েজ খাল, কৃষি, গ্যাস, খনিজ, অর্থনৈতিক অবস্থার সাথে দাঁড়িয়ে আছে। মিশরের ভাষা হলো আরবি, মিশরের মুদ্রা হলো মিশরীয় পাউন্ড। গিজার পিরামিডগুলো বিশ্বের সবচাইতে আশ্চর্যজনক কাঠামোগুলির মধ্যে একটি। প্রায় 2 লক্ষ পাথরের টুকরো দিয়ে তৈরি এই বিশাল পিরামিডের প্রতিটি পাথরের ওজন প্রায় 15 টনের মতো। সবচেয়ে বড় আশ্চর্য হলো কিভাবে এত বড় ওজনের পাথরগুলোকে এত উঁচুতে তোলা হয়েছিল এবং মেশিন ছাড়াই এক একটির পর এক একটি নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল। বিজ্ঞানীরা এখনও বলেন যে আমরা জানি না মিশরীয়রা কিভাবে এটি করেছিল। একদিকে আরও আশ্চর্যজনক বিষয় হলো যে পিরামিডে প্রবেশ করলেই নাকি মোবাইলের সিগন্যাল হারিয়ে যায়।
অনেক পর্যটক রিপোর্ট করেছেন যে পিরামিডের ভিতরে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। অনেকেই এটাকে রহস্য বলে তৈরি করেছে। আধুনিক ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্য এবং অদ্ভুত শিল্পকর্ম মিশরের পোশাকের মধ্যে লুকিয়ে আছে। শুধু মিশর দেখলেই মনে হবে না যেন আপনি সভ্যতার একটা উন্নত রাষ্ট্রে প্রবেশ করেছেন। কিন্তু এগুলো হলো 5 বছর আগের ফ্রাউনদের ছেড়ে যাওয়া ইতিহাস, ঐতিহ্য, রাজত্ব এবং তাদের সংস্কৃতি। মিশর এমন এক দেশ যা আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারেন যেন হাজার হাজার বছর পিছনে চলে এসেছেন। এখন আসুন জানি মিশরের নারীদের সম্পর্কে কিছু অজানা তথ্য। এই তথ্যগুলো জেনে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় 3000 বছর আগে মিশরের নারীরা জমি কিনতে পারত, মামলা করতে পারত, এমনকি স্বামীকে ডিভোর্সও দিতে পারত। চিন্তা করুন যে তারা সেই আগেও এত স্বাধীন ছিল। মিশরের নারীরা শুধু রানী নয়, তারা দেশের রাজাও ছিল। ক্লিওপেট্রার চেহারা শুধু অসাধারণ ছিল না, বুদ্ধিতেও তিনি ছিলেন অসাধারণ। তিনি 9টা ভাষা জানতেন, রোম সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন। প্রাচীন মিশরীয় নারীরা এমনকি ধর্মীয় পুরোহিত হতে পারত। তারা মন্দির চালাতো এবং উৎসবের আয়োজনও করত। এক কথায় মিশরের নারীরা 5000 বছর আগে এতটা আপডেট ছিল যে বর্তমানে আধুনিক যুগেও অনেক দেশের নারীরা এত আপডেট হতে পারেনি। যদি বলা হয় এই দেশের মেয়েরা আধুনিক হয়েও পূর্বে রীতিনীতি এখনও তারা মান্য করে চলছে, যেমন মেয়েদের খাতনা। শুনে অবিশ্বাস্য লাগলেও শুধুমাত্র মিশরেই এই কাজটি করা হয়, যেটা প্রাচীন সভ্যতার একটা ঐতিহ্য। এখনও এই দেশে অনেক মেয়েদের এমন কাজটি করতে বাধ্য করা হয়। ধরতে গেলে এই কাজটি সেই দেশের একটি রীতি। যদিও এই দেশকে সর্বশেষ শাসন করে এসেছে ফ্রাউন নামে পরিচিত এক ক্ষুধাদ্রোহী। যত অবৈধ কার্যকলাপ ছিল এই শাসক এই দেশের জমিনে করে গেছে। তবে সৃষ্টিকর্তার ইশারায় তাকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হয়েছিল। যদিও এই দেশের জমিনে ফ্রাউন এবং নবী মুসার সবচাইতে বড় ঘটনা ঘটেছিল। আপনি এখন যে নদীকে দেখতে পাচ্ছেন এটা হলো নীল নদ। এই নীল নদ পার করে নবী মুসা আল্লাহর নির্দেশে তার অনুসারীদের সাথে নদী পার হয়েছিলেন। অন্যদিকে যখন ফ্রাউনরা তার সৈন্যদেরকে নিয়ে নদীর ঠিক মাঝখানে এসেছিল, তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাঠি দ্বারা যে রাস্তা তৈরি হয়েছিল তা আল্লাহর নির্দেশেই পানিতে আবার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে ফ্রাউন এবং তার সৈন্য সামন্ত সহ সবাই একসাথে মারা গেল। আপনি এখন সেই নীল নদের কিছু অংশ দেখতে পাচ্ছেন। মিশরে এখনও সেই প্রাচীন 5000 পুরাতন সংস্কৃতির ছাপ রয়েছে। লোকগান, পোশাক, উৎসব সবকিছুতেই ইতিহাসের গন্ধ। বর্তমানে মিশরীদের প্রত্যেকেরই কথায় আল্লাহ তাআলার নাম যুক্ত আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। যখন তারা রাস্তায় বের হয়, এই সব কিছুই তাদের ধর্ম নয়, কিন্তু মনে হয় তাদের সংস্কৃতির একটি বড় অংশ। এই সংস্কৃতির শিখর এত গভীরে যে মিশরের মানুষ অজান্তেই ইতিহাসকে বয়ে নিয়ে চলে। হাজার হাজার বছর আগে যে ভূমিতে ফ্রাউনরা শাসন করত, আজ সেখানেই আধুনিক শহর, গাড়ি, বাজার আর কোলাহল, কিন্তু মনের ভেতরে রয়ে গেছে সেই পুরাতন সভ্যতার ছাপ।